ক্রিকেট টিম বানাচ্ছি। বুঝতে পেরেছি, আমার মতো তোমারও লজ্জা বেশি, তাই লজ্জা কমিয়ে চান্সটা কাজে লাগাও। কোথায় যাবে তুমি? আজ হোক কাল হোক এই মনের ঘরে আমি তোমাকে বন্দি করবই করব। প্লিজ সাথী, আমার কথাটা শোনো। আর কি শুনবো? আর কি শুনবো? নুপুরের আওয়াজ শুনে মনটাকে পুলকিত করেছে, বুকিং দিয়েছে, 1/2% বিয়ে করেছে, 1/2% আদর দিতে চেয়েছে। সত্যি করে বলো তো, এটা কোন ধরনের প্রেম? ওয়ান সাইডেড। ফিগারটা দেখতে খারাপ না, আচ্ছা, বাট ভালোবাসার ব্যাপারে ওর ব্রেনটা খুবই উইক। বাট তুমি তো ভেরি স্ট্রং। আমি না, আমি রাজা বাবুর এই ফটাফট ক্রিকেট টিম তৈরি করার পাওয়ারটা আর কতজনকে দেখাবে? এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেলবো। আবার বলে ফিগারটা খারাপ না। মোর জ্বালা, এখন আমি কি করি? সুইটি বলে চান্সটা কাজে লাগাতে, আর সাথী বলে খুন করে ফেলবে। ওই এক রাজা বাবুর জীবন কেড়ে নেওয়ার জন্যে এতগুলো হাতিয়ারের কি প্রয়োজন আছে? ড্যাড, শত্রুকে দুর্বল ভাবাটা হবে বোকামি। কারণ রায়হান বাবুর ওয়াদা অনুযায়ী যে সন্তান এসেছে তার এক ফোঁটা রক্ত আমাদের এই ধারালো হাতিয়ারের চাইতে অনেক বেশি শক্তিশালী হতে পারে। চুপ করো ভাইজান, তোমার বদলে এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি ওর জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াতাম। এই চেয়ারম্যান, বলুন সাহেব। ক্ষমতার লড়াইয়ের বার্তা ওই সৈয়দ বাড়িতে পৌঁছে দাও, কারণ ওর রক্ত চুষে নেওয়ার জন্য এই মাটি হাহাকার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী পরশু পহেলা বৈশাখ, তাই নেতৃত্বের লড়াইয়ের সম্মতি আগামীকালের মধ্যেই জানানোর নিয়ম, কিন্তু রাজা বাবু, চেয়ারম্যানকে বলো তুমি নিজে গিয়ে নেতৃত্বের লড়াইয়ের সম্মতি সওদাগরদের জানিয়ে আসবে। চেয়ারম্যান সাহেব, আমি নিজে গিয়ে লড়াইয়ের সম্মতির কথা সওদাগরদের জানিয়ে আসবো।